আমি মঠবাড়িয়া থানার সাবেক ওসি নুরুল ইসলাম বাদলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এখানে আসছি। 25/5/2022 তারিখে মূলত আমি শুধুমাত্র একটা টাকার অভিযোগ নিয়ে ওসি নুরুল ইসলাম বাদলের কাছে গেছি। 25 তারিখে অভিযোগ করার পর 27 তারিখে ওসি নুরুল ইসলাম বাদল আমাকে থানার পাশে নারী শিশু ডেস্কে ডাকে। সেখানে ডেকে আমার সাথে খুব খারাপ অশালীন কথাবার্তা বলে এবং আমাকে খুব পুরস্কার দেয় এবং সেখানে আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি ওখান থেকে প্রতিবাদ করে চলে আসি। প্রতিবাদ করে চলে আসার পর সে আমাকে বিভিন্নভাবে হয়রানি করলে আমি পিরোজপুর পুলিশ সুপার মহোদয় এবং বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের কাছে অভিযোগ করি। আপনাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল প্রথম থেকে একটু বলেন বিষয়টা। প্রথমে আমি থানায় গেছিলাম মূলত একটা টাকার অভিযোগ নিয়ে। যাওয়ার পর সে বলছে, তোমার ওসি নুরুল ইসলাম বাদল বলছে, তোমার টাকা আমি 1 সপ্তাহের ভিতর তুলে দিব, তুমি 3 দিন সময় নিয়ে আমার সাথে কুয়াকাটা ঘুরতে চলো। আমি বলছি, না স্যার, আমি কুয়াকাটা কখনো যাই না, আর আমি এগুলো পছন্দ করি না। তারপর সে আমার সাথে খুব খারাপ কথা বলে এবং আমার গায়ে হাত দেয়, ওখানে খারাপ আচরণ করে। আমি ওখান থেকে প্রতিবাদ করে চলে আসি। গায়ে হাত দেয় বলতে বিষয়টা একটু ঠিকভাবে বলুন। ওখানে আমাকে ধর্ষণের চেষ্টা করে। এই আচ্ছা, আপনি যে টাকার অভিযোগ দিচ্ছেন, যেটা বলছিলেন টাকার অভিযোগ, সেটা কি ছিল? কিসের অভিযোগ? আমারে আর আমার বাইরে চাকরি দেবার কথা বলে আলকাস উদ্দিন এবং নাসির উদ্দিন 7,17,000 টাকা নিয়েছিল। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনার স্বামী বিদেশী। না, আমার বিয়ে হয়নি তো। আচ্ছা, এর আগে আমার বিয়ে হলো কোথায়? আমার শ্বশুর পেয়েছেন। মানববন্ধন করেছিল কিনা? না, আমার শ্বশুর পেলেন কোথায়? আমি অভিযোগ করেছি 25/5/22 তারিখে আমি অভিযোগ করেছি ভাইয়া। তা 25/5/22 আগে আমার শ্বশুর ছিল না। 3 মাস পর আমার শ্বশুর হয়েছে। না, আমরা যতটুকু জানি আপনার শ্বশুর এটা করছে বাদল। মানববন্ধন করেছিল কিন্তু আপনার আগে। এরপর আপনি আসছিলেন প্রেস ক্লাবে। আমারে নিয়ে ডিআইজি রে নিয়ে, তারপর বর্তমান ওসি কামরুজ্জামান তারে নিয়ে একটা ব্যানার বানাইয়ে বসছিল এক মুরব্বী, ওই ওসি বাদল বসাইছে। এটা আপনারা দেখেছেন যে ডিআইজি তারপর ওসি, উনি একজন ওসি হয়ে আমার ধর্ষণ চেষ্টা করছে। আর কামরুজ্জামান একজন ওসি একই থানায়, সে আমার জন্য অভিযুক্ত হয়েছে। তবে সে ওসি নুরুল ইসলাম বাদল, সে একটা কেমন মা বাবার সন্তান, এটা তো তারও একটা খারাপ লাগার কথা। আপনার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে এটা প্রশ্নে আসে। এই আমি বলছি, আপনাকে বলছি, আপনার যখন মানববন্ধন চলছিল, ওই মুরব্বী যখন মানববন্ধন করছিল, তখন কিন্তু উনি বলেছিল যে আমার ছেলের পুত্রবধূ আপনি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাচ্ছেন। হ্যাঁ, আমরা যখন স্থানে আসছি সে পালাইয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সে ব্যানার ওই জায়গায় রাখা পালাইয়ে গেছে। আচ্ছা, এটা আপনারা দেখেছেন না? এরপরে আপনি মানববন্ধন করতে আসছিলেন, এরপরে আপনি আবার না, আমরা তো মানববন্ধন করি না। ওই সময় তো তারা আসছে, আমরা শুনে আসার পর তারা তো পালাইয়ে গেল। তখন কিন্তু সে ব্যানারে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিলেন? তখন কিন্তু পুলিশের ব্যাপারটা আসে নাই। হ্যাঁ, পুলিশে আমার তো অভিযোগ ওই পুলিশের ব্যাপারেই। তখন ওইটা করাইছে ওসি নুরুল ইসলাম বাদল, ওই মুরব্বীরে বসাইছে বাদল। এই তাহলে আপনি বলছেন যে আপনার বিয়ে শাদী হয় না, ওটা সম্পূর্ণ একটা নাটক? হ্যাঁ, তাদের নামে ওই যে বলছে বিয়ে, ওই বিয়ের বিষয়ে তাদের নামে আদালতে মামলা হয়েছে। মামলা হবার পর তাদের নামে ওয়ারেন্টও দিছে, এই কাগজ আছে, ডকুমেন্টস আছে আমার। এর আগে যতগুলো বক্তব্য দিয়েছেন এগুলোতে কিন্তু উল্লেখ করেন নাই যে এমন একটি ঘটনা ঘটেছিল যে আপনার দেখেন, আমরা কিন্তু আপনার বিপক্ষে না, কিন্তু আমরা জানতে চাচ্ছি ঘটনাটা। এর আগে যে ঘটনাটা ঘটছিল, ওদের অপরাধ কয়টা বলবো? ওরা যে এত অপরাধ করছে কতগুলো বলা যায়। যে আমি থানায় গেলাম টাকার অভিযোগ নিয়ে, সেখানে আমারে করে ধর্ষণের চেষ্টা, সেখানে করে আমার সাথে খারাপ আচরণ করে, সেখানে আমার একটা কাবিন বানাইয়া মামলা দেয় আমার নামে। এই পরবর্তী জি, পরে কি করবে? পরে আমি ডিআইজি স্যারের কাছে অভিযোগ করার পর এসপি স্যারের কাছে অভিযোগ করেছি, ডিআইজি স্যারের কাছে অভিযোগ করছি। অভিযোগ করার পর তাদের নামে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা হবার পরে 28/8/2023-এ 3টে সাদা স্ট্যাম্প নিয়ে আমার বাড়িতে তারা যায় আমার স্বাক্ষর নিতে। ওই দিন আমার গিয়েছিল স্বাক্ষর? সেটা তারাই জানে যে তাদের নামে অভিযোগ। স্বাক্ষর নিতে গিয়েছিল আপনাদের? ওই বিভাগীয় মামলা হয়েছে, সেই মামলা শুনানির জন্য আবার তদন্ত দিচ্ছে যে আমি ওদের উপর থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য। এইটা এখন আপনি কি চাচ্ছেন জনগণ এবং বাংলাদেশ সরকার
প্রশাসনের কাছে কি চাচ্ছেন সেটা বলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অপরাধীদের কঠিন বিচার চাচ্ছি। এরা আমার লাইফটি শেষ করে দিচ্ছে। আমি টাকার অভিযোগ নিয়ে থানায় গেছি, সেখানে আমারে ধর্ষণের চেষ্টা করে। সেখানে আমি 2022 সালে 9 মাসের 6 তারিখে আমার ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষা ছিল। সে পরীক্ষাটা তার আমারে দিতে দেন, আমারে সেই তারিখ অপহরণের চেষ্টা করে, আমারে চাকু দিয়ে কোপায়, আমার পরীক্ষা দিতে দেয় না। তারপর আমি একটা অবিবাহিত মেয়ে, সে আমার একটা বিয়ে কাবিন বানাইয়ে তারা আমার নামে আবার মামলা দিয়ে আছে। হ্যাঁ, আমার লাইফটা তারা পরিপূর্ণভাবে শেষ করে দিচ্ছে, মান সম্মান সব শেষ করে দিচ্ছে। তারপরে তারা আমাকে একাধিক মিথ্যা মামলায় দিচ্ছে। আমাকে এক মাসের ভিতর 5-6 দিন আমার থানা কোর্টে তারপর ঘুরতে হয়। আপনি দাবি করেছেন আপনার কাছে এর তথ্য প্রমাণ আছে, তথ্য প্রমাণটা যদি সরাসরি একটু মোবাইল করতে শোনাতেন। যে তারা আমার সাথে যে খারাপ কথা বলছে ওগুলো আছে, তারপর আমার বাড়িতে যে যাই আমার সাইন দিতে বলছে ওগুলো আছে।